হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন। আমি দারুণ আছি। দারুণ থাকার কৌশল আমি শিখে নিয়েছি। আপনাদেরও ভালো থাকতে হবে প্রত্যেককে। এটাই তো আমাদের লড়াই। আমরা সবাই কম বেশি কোনো না কোনোভাবে প্রবলেম ফিল করি। প্রবলেম তো আমাদের জীবনে আসবেই, তাই না? তো প্রবলেমকে সলভ করাটাই হলো আমাদের কাজ। সেখান থেকে হ্যাপি থাকতে হবে, তাই না? তো আজকে একটি পাওয়ারফুল মেডিটেশন নিয়ে এসেছি, যেটা হলো রাখি পূর্ণিমা স্পেশাল মেডিটেশন। রিলেশনশিপ প্রবলেম যাদের আছে সলভ করে নিন এই মেডিটেশনের দ্বারায়। যে কোনো রিলেশনশিপ হতে পারে। আপনার লাভার্স, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড মধ্যে প্রবলেম আসছে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম আসছে, ভাই বোনের সঙ্গে প্রবলেম, মা বাবার সঙ্গে প্রবলেম, বাবা ছেলের সঙ্গে প্রবলেম, মা মেয়ের সঙ্গে প্রবলেম, প্রতিবেশীর সঙ্গে প্রবলেম, ফ্রেন্ডসদের সঙ্গে প্রবলেম, অফিসের বসের সঙ্গে প্রবলেম, টিচারের সঙ্গে প্রবলেম, স্টুডেন্ট টিচারের সঙ্গে প্রবলেম। এরকম যে কোনো প্রবলেম আজকে আমরা সলভ করব এই মেডিটেশনের মাধ্যমে। কারণ আমাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে রিলেশনে প্রবলেম এসে যায়। অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সেখানে দুজন কেউই বোঝে না যে রিলেশনটা ঠিক হওয়াটা কতটা জরুরি। হয়তো বা বোঝে, কিন্তু কেউ আগে এগোবে সেই চিন্তাটাই করে। ওভাবে আমি কেন সরি বলবো, আবার এভাবে আমি কেন সরি বলবো। তো দেখুন, রিলেশনশিপ ঠিক করার জন্য বহু কিছু প্রসেস আছে। যেমন একটা আছে হো'ওপনোপোনো টেকনিক, বা কেউ যদি আগে গিয়ে সরি বলে দেয় রিলেশনশিপ সুন্দর হয়ে যায়। কেউ বা ব্যাপারটা নিয়ে একটু বোঝার চেষ্টা করে। বহু কিছু আমাদের ওয়ে আছে। তার মধ্যে এই ফুল মুন মেডিটেশন, যেটা রাখি পূর্ণিমা মেডিটেশন, তো এখানে আমরা রিলেশনশিপ ভীষণ সুন্দরভাবে এই মেডিটেশনের দ্বারাই আমরা সলভ করে নিতে পারবো। এবং এই মেডিটেশনটিকে দিনের পর দিন আমরা করতে থাকব। 21 ডেজ তো করবই করব। যদি মনে হয় 41 ডেজও করতে হতে পারে। দেখবেন ধীরে ধীরে আপনার রিলেশনের মধ্যে বহু পজিটিভ চেঞ্জ এসে গেছে, নর্মাল হয়ে গেছে। তো আসুন আমরা এই মেডিটেশনটা শুরু করি। মেডিটেশনটি আপনি বিছানার মধ্যে শুয়েও করতে পারেন, আবার সোজা হয়ে বসেও করতে পারেন, বা চেয়ারে সোফায় বসেও করতে পারেন। একদম আরামসে মেডিটেশনটা আপনারা করুন। মনে রাখবেন, মেডিটেশনটি করার সময় আমি প্রত্যেকবার যেরকম বলে থাকি, একটা শান্ত জায়গা বেছে নেবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এই মেডিটেশনটা চলাকালীন। এবং খুব ভরা পেটে মেডিটেশনটা করবেন না। যে কোনো মেডিটেশন খুব ভরা পেটে করলে কষ্ট হয়, ঘুম ঘুম আসে। তাই হালকা পেটে, যেখানে খুব আবার খিদেও পাবে না, ঠিক সেরকম পজিশানে মেডিটেশন করাটা শ্রেয়। ঘরের টেম্পারেচার আপনার মনের মতো করে নিন। আপনি যদি গরমকালে করেন তাহলে পাখা আপনার টেম্পারেচার অনুযায়ী মেজারমেন্ট করে নিন। এই মেডিটেশনটা যারা আবার শীতকালে করবে তারা সেই মতো টেম্পারেচারটাকে ঠিক করা বহুত জরুরি। কারণ মেডিটেশনে বসে আমাদের যদি কষ্ট হয় তাহলে মেডিটেশনে আমরা ফোকাস করতে পারবো না। লাইটটাকে হালকা করে নিন। ঘরের বড় লাইট নিভিয়ে দিয়ে 0 জ্বেলে নিন। আর আরাম করে বসে পড়ুন চোখ বন্ধ করে। দারুণ মেডিটেশন হতে চলেছে। এই মেডিটেশনের মজা নিন এবং নিজের রিলেশনশিপকে প্রবলেম থেকে বেরিয়ে আসুন। যে কোনো রিলেশন প্রবলেম, আরাম করে বসে পড়ুন। হাতগুলোকে কোলের মধ্যে রেখে দিন যদি আপনি বসে মেডিটেশন করছেন। আর যদি শুয়ে মেডিটেশন করেন তাহলে খুব উঁচু বালিশ নেবেন না। আপনার
যেটা কমফোর্টেবল লাগে সেরকম বালিশ নিন, না হলে খালি মাথায় করতে পারেন, মানে বালিশ না নিয়ে। হাত দুটোকে বডির দুপাশে রেখে দিন, আকাশের দিকে খোলা অবস্থায় মুখ করে। ব্যাস, পা দুটোকে যেভাবে থাকতে চাই সেভাবে থাকতে দিন। বডির মধ্যে কোনো রকম কোথাও প্রেসার ক্রিয়েট করবেন না যে আমার হাত এইভাবেই থাকতে হবে, পা এইভাবেই আমি রাখব। একদম সম্পূর্ণ রিল্যাক্সড হয়ে যান। মাথা যেভাবে ইচ্ছা রাখুন, একটু সাইডে যদি বেঁকেও যায় সেটাও কোনো অসুবিধা নেই। মুখের চোয়ালকে সম্পূর্ণ ছেড়ে দিন, ঠোঁট দুটোকে ছেড়ে দিন, কোনো রকম কোথাও প্রেসার ক্রিয়েট করবেন না। চোখের পাতাগুলো একদম চাপবেন না, একদম হালকাভাবে পড়ে থাকতে দিন। বডিকে মনে মনে বলুন পুরো ছুটি, পুরো বডি পার্টস, অল বডি পার্টসকে ছুটি দিয়ে দিন। ওরা যেভাবে ইচ্ছা ওদের মতো থাক না একটুখানি সময়। আপনি শুধু আপনার সোলকে জাগৃত করে রাখুন। বডিকে বলুন তোরা যেমনভাবে পারিস সেরকমভাবে থাক। দেখবেন এতে বডির প্রতিটা পার্টস ভীষণ আনন্দ হবে। কেন বলুন তো? যদি আমাদের কেউ বলে অনেক কাজ হয়ে গেছে, এখন রেস্ট করো, তো আমাদের কীরকম মনে হয়? এখন আমি একটু রেস্ট করব। ঠিক বডিকেও আমাদের ছুটি দিতে হয়। সব সময় বডির যে কোনো পার্টসকে কাজ করাতে নেই। তো সেইভাবে একদম রিল্যাক্স হয়ে পড়ুন, ফিল করুন আই এম ভেরি কমফোর্টেবল, রিল্যাক্সেশন অবস্থায় আছি। ধীরে ধীরে আপনার বডি কমফোর্টেবল অবস্থায় চলে যাচ্ছে। রিল্যাক্স ফিল করুন, মনে মনে বলুন আই অ্যাম রিল্যাক্সড, এবং শ্বাসের মধ্যে প্রকাশ করুন। একটু গভীর শ্বাস নিয়ে বাইরে ছেড়ে দিন। শ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে বলুন আই অ্যাম ভেরি রিল্যাক্স। এইভাবে 3 বার করুন। ভেরি রিল্যাক্স লাগছে, তাই না? এখন বডি ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে, চোখের পাতা ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই অবস্থায় কিছুক্ষণ থাকি। আমরা মনের গভীর অবস্থায় আরও পৌঁছে যাব। মনে মনে করুন আপনি একটি 10 স্টেপওয়ালা সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছেন, যার 10 স্টেপ আপনি তার উপর দাঁড়িয়ে আছেন। মনের কল্পনায় দেখতে থাকুন, ডোন্ট মুভ, আর চোখ একদম খুলবেন না। যা হবে সব মনের কল্পনায়। 10 স্টেপওয়ালা সিঁড়ির উপর আপনি দাঁড়িয়ে আছেন। ধীরে ধীরে আপনি নামতে শুরু করুন। আমি 10 to 1 কাউন্টিং করব। ধীরে ধীরে আপনি আরও ডিপার লেভেলে পৌঁছে যাবেন। 10, 9, 8, আরও ধীরে ধীরে আপনি ডিপার লেভেলে পৌঁছে যাচ্ছেন, ঘুমন্ত অবস্থায় পৌঁছে যাচ্ছেন, কিন্তু আপনার ব্রেন জাগৃত অবস্থায় রয়ে যাচ্ছে। 8, 7, 6, ভেরি নাইস, 5, 4, আরও বেশি ডিপার লেভেলে চলে যাচ্ছেন। 3, 2, 1। আপনার মন ভীষণ গভীর অবস্থায় পৌঁছে গেছে। বডি ধীরে ধীরে আরও ভারী হতে চলে যাচ্ছে। আপনার বডি ধীরে ধীরে আরও ভারী হতে চলে যাচ্ছে। সারা বডি লক হয়ে যাচ্ছে, পুরো বডি লক হয়ে গেছে। আপনার চোখ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আপনার চোখ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আপনার পুরো বডি লক হয়ে গেছে। আপনার পুরো বডি লক হয়ে গেছে।
আপনি চাইলেও আর এই বডিকে নাড়াতে পারবেন না। আপনার ব্রেন একদম সজাগ, আপনার ব্রেন সম্পূর্ণ সজাগ, কিন্তু আপনার বডি, পুরো বডি সম্পূর্ণ লক হয়ে গেছে। এখন ধীরে ধীরে আমার কথাগুলো শুনতে থাকুন এবং ইমাজিনেশন করতে থাকুন। যা যা বলবো মনের কল্পনায় দেখতে থাকুন। মনে মনে করুন আপনি একটি সুন্দর গার্ডেনে আছেন। সুন্দর গার্ডেন, যেই গার্ডেনটা আপনি নিজে বানিয়েছেন, কল্পনার গার্ডেন। আপনার মনে যে সুন্দর একটা ছবি আছে গার্ডেনের, সেই ছবিটা দেখতে থাকুন। সুন্দর গার্ডেন, সবুজে ঘেরা মাঠ, ঘাসে ভরা, চারপাশে বিভিন্ন ফুলের গাছ, আর সুন্দর বাতাস বইছে। সময়টা একদম ভোরবেলা, যেখানে কোনো কোলাহল নেই। গাছগুলো হালকাভাবে নড়ছে, পাখিদের কলরব ধীরে ধীরে আসছে। শান্ত প্রকৃতি। সূর্য তখনও উদয় হয়নি। আপনি এই মাঠের মধ্যে, এই গার্ডেনের মধ্যে এসে দাঁড়িয়ে চারিদিকে দেখছেন। ফিল করুন, সম্পূর্ণ ভিজুয়ালাইজেশন করুন। এই মাঠের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, মনোরম হাওয়া আপনার শরীরের মধ্যে লাগছে। নিজেকে সম্পূর্ণ খোলা অবস্থায় করে নিন, মানে হাত পাগুলো ছড়িয়ে প্রকৃতির টাচিং নিতে থাকুন। মন খুলে দিন। এটা হলো আমাদের 3D লেভেল। এটা হলো আমাদের পৃথিবী। কিছুক্ষণ সময়ের জন্য আমরা ভালো থাকি, আবার কখনো আমরা দুঃখে ভরে যাই। কারণ এই পৃথিবী হলো আমাদের পাঠশালা। আমরা যখন ব্রহ্মাণ্ড থেকে এখানে আসি, জন্ম নিই মানুষ রূপে, আমরা আমাদের কর্মগুলো করতে আসি, কার্মিক অ্যাকাউন্টের হিসাব নিকাশ করতে আসি। যে কোনো মানুষের সঙ্গে, আমাদের অ্যারাউন্ডে যারা থাকেন, তাদের সঙ্গে কিছু না কিছু আমাদের কার্মিক থেকেই যায়। সেই হিসাব নিকাশগুলো আমাদের করতে হয়। যদি আমরা অ্যাকাউন্টে রেখে দিই, পেন্ডিং ওয়ার্ক করি, তাহলে এই বোঝাগুলোই আমাদের সঙ্গে আবার যাবে পরবর্তী ফিউচার জন্মতে, নেক্সট লাইফে। না জানি এরকম কত জন্ম আমরা পার করে চলে এসেছি এবং সেই পাস্ট লাইফ কর্ম নিয়ে বেড়াচ্ছি। এবং যেখানে নিজের কোনো দোষ থাকে না, সেখানেও কখনো ব্লেম পেতে হয়, আঘাত পেতে হয়, রিলেশনে ঠকতে হয়, মানুষকে বিশ্বাস করে ঠকতে হয়, যেখানে শুধু মনের কষ্ট কাউকে বলা যায় না। নিজের ভেতরে একটু একটু করে জমতে জমতে পাথর হয়ে যায়, কিন্তু তবুও বলা হয় না কাউকে। আমরা এখান থেকে আজকে মুক্ত হব, বেরোবো। আমাদের এই পৃথিবীতে একটা নিয়ম লাগু আছে, পৃথিবীর রুলস। এর বেশি এখানে কাজ হয় না। তাই আমরা এই পৃথিবী থেকে ব্রহ্মাণ্ডে যাব। সেখানে গিয়ে আমরা প্রবলেম সলভ করব। মনে মনে করুন, একটা আপনার সামনে একটা যান এসেছে, মাইন্ড যান বলা হয় একে, যা মনের গতিতে চলে। ঠিক যেরকম আমরা কার্টুনে বা টিভি সিরিয়ালে রামায়ণ মহাভারতে দেখেছি, রাবণের যে রথ ছিল মাইন্ডের দ্বারাই চলত। ঠিক সেরকমই একটা সুন্দর যানবাহন, যা অ্যাঞ্জেলসরা চালায়। আমরা সেরকম যানবাহনে করে এই পৃথিবী ছেড়ে ব্রহ্মাণ্ডে যাব। আপনার সামনে একটি সুন্দর পিঙ্ক কালারের একটা যানবাহন এসেছে, যেখানে আমরা মাইন্ডের দ্বারাই চালাবো এবং গাইড করবে আমাদের অ্যাঞ্জেলস, গার্জিয়ান অ্যাঞ্জেলস।
প্রত্যেকের কাছে দুজন করে গার্জিয়ান অ্যাঞ্জেলস থাকে, তারা পথ দেখিয়ে নিয়ে যাবে। পিঙ্ক কালারের সুন্দর একটা উড়োযান, যেটার পাখা করা আছে কিন্তু পাখা নাড়ানো যায় না, সুন্দর যানে আপনি উঠে বসে পড়ুন। সবটা মনের কল্পনায় দেখতে থাকুন। ময়ূরপঙ্খী যান, আপনি বসে আছেন, শুধু কমান্ড দিন যে আমি এই ব্রহ্মাণ্ডের বাইরে যেতে চাই। অ্যাঞ্জেলসরা আপনাকে গাইড করে নিয়ে যাচ্ছে, আপনি যেতেই থাকছেন, উপরে উঠতে থাকছেন। ধীরে ধীরে আপনি উপরে উঠছেন, আপনার বাড়িঘরগুলো ছোট ছোট লাগছে। আরও উপরে উঠছেন, গাছপালাগুলো ছোট ছোট লাগছে। আরও উপরে আপনি মেঘের কাছে চলে এসেছেন। মেঘের উপর আরও স্তর পেরিয়ে আরও উপরে চলে যাচ্ছেন, আরও উপরে চলে যাচ্ছেন, আরও উপরে চলে যাচ্ছেন, যেখানে শুধু অ্যাঞ্জেলসরাই আছে। আপনি সেই অ্যাঞ্জেলসদের দেশে পৌঁছে গেছেন। আমরা এখানেই সমস্ত হিলিং করব। এই অ্যাঞ্জেলসদের দেশটা কীরকম? এই অ্যাঞ্জেলসরা ভীষণ কালারফুল হয়, বিভিন্ন কালারে ঝকমক করছে এদের দেশ। বিভিন্ন রকম আলোয় আলোকসজ্জা হয়ে আছে, যা আমরা অনেক উপরে উঠে এসেছি। আপনারা অ্যাঞ্জেলসদের দেখতে পাচ্ছেন, এখানে অনেক অ্যাঞ্জেলসরা আছে যারা আপনাকে ওয়েলকাম করছে, আপনাকে সুন্দরভাবে ওয়েলকাম করছে। আপনি ওই যান থেকে নেমে পড়ুন। একটা সুন্দর রাজ্য এদের, এরা সদা সর্বদা আমাদের হেল্প করতে ব্যস্তই থাকে, কখনো না বলে না। আর আপনার সোল এখানে এসে উপস্থিত হলো এই অ্যাঞ্জেলসদের কাছে। আপনি ওই উড়োযান ময়ূরপঙ্খী যান থেকে নেমে পড়েছেন। ময়ূরপঙ্খী যান অদৃশ্য হয়ে গেল। আমরা যখন যাব ফিরে, তখন আবার আমরা পাব। এই মেডিটেশনটা আমরা সন্ধেবেলায় করব, যখন পূর্ণিমার চাঁদ উঠবে। দেখতে দেখতে অন্ধকার নেমে এসেছে। আমরা যেহেতু অনেক উপরে আছি, তো পূর্ণিমার চাঁদটাকে আমরা আরও কাছ থেকে আরও সুন্দরভাবে দেখতে পাচ্ছি, আরও বড় দেখতে পাচ্ছি, আরও ব্রাইট দেখতে পাচ্ছি। মন ভীষণ খুশিতে ভরে যাচ্ছে, তাই না? তারাদের দেখতে পাচ্ছি। এখন আমরা এই মনের কাছে প্রার্থনা করব, চন্দ্রের কাছে প্রার্থনা করব, কারণ আমাদের রিলেশনশিপ প্রবলেম সলভ করে এই চন্দ্রদেব। যা কিছু আমরা রিলেশনে প্রবলেম ফিল করছি, আমরা এখানে সেই সমস্ত কথা বলবো এবং এখান থেকে সুন্দরভাবে আমরা বেরিয়ে আসব। প্রথমে অ্যাঞ্জেলসদেরকে ধন্যবাদ দিন আপনাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। ধন্যবাদ অল অ্যাঞ্জেলস, ধন্যবাদ অল ডিভাইন এনার্জি, ধন্যবাদ ইউনিভার্সকে দিন, আর ধন্যবাদ মুনকে দিন, মানে চাঁদকে দিন, আর ধন্যবাদ নিজেকে দিন। মন খুশিতে ভরে থাকুন, কারণ আপনার প্রবলেম সলভ হতে চলেছে। এখন চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রার্থনা করুন, হাত জোড় করে, মনের কল্পনায় হাত জোড় করে প্রে করুন। হে চন্দ্রদেব, আপনার ক্ষমতা অসীম। আমি জানি আমি আজকে যে রিলেশনে প্রবলেম ফিল করছি, যা আমি হাজার চেষ্টা করেও ঠিক করতে পারছি না, আজ আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। আমি
আমার প্রবলেম সলভ ফিল করতে চাই আপনার দ্বারায়। দয়া করে আপনি আমাকে এই প্রবলেম থেকে উদ্ধার করুন। আমার অল প্রবলেম সলভ করে দিন। অল প্রবলেম মানে অল রিলেশনশিপ প্রবলেম। এখন মনে মনে ভাবুন কার কার সঙ্গে আপনার রিলেশনে প্রবলেম আছে। তাদেরকে পিকচার নিয়ে আসুন আপনার সামনে। মনে মনে করুন চন্দ্রদেব আপনাকে আশীর্বাদ করছে হাসি মুখে। এখন আপনার যার যার সঙ্গে প্রবলেম আছে সেই মানুষগুলোকে সামনে নিয়ে আসুন। হতে পারে আপনার লাভার্স, বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের মধ্যে, রিলেটিভসদের মধ্যে, যা হতে পারে, ননদ হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে। যার সঙ্গে আপনি চাইছেন, এটা মনে রাখবেন, আপনি যার সঙ্গে চাইছেন ঠিক করতে তার সঙ্গেই ঠিক করুন। যদি আপনি মন থেকেই না চান যে আমি ওই ফ্রেন্ডের সঙ্গে রিলেশন রাখবো না, তাহলে কিন্তু হবে না। যেখানে আপনি চাইছেন যে এই প্রবলেম থেকে আমি মুক্ত পাবো বা এই প্রবলেম সলভ করব, এই ফ্রেন্ডের সঙ্গে আমার সম্পর্ক আরও মধুর হয়ে যাক, আমার এই বয়ফ্রেন্ডের সঙ্গে আমার সম্পর্ক আরও সুন্দর হয়ে যাক, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক সুন্দর হয়ে যাক, শুধু তাদেরকেই পিকচারে নিয়ে আসুন। এখন আপনি আপনার সেই খারাপ হয়ে যাওয়ার সম্পর্ককে, সেই মানুষগুলোকে সামনে এক এক করে দাঁড় করান। মনের কল্পনায় দেখতে থাকুন তাদের মনটা ভীষণ খারাপ হয়ে আছে আর আপনি চাইছেন এদের সঙ্গে ঠিক করতে। এখন অ্যাঞ্জেলসরা আপনাদেরকে ঘিরে আছে। অনেক রকম কালারের অ্যাঞ্জেলস যাদের লাইট ফ্লো হচ্ছে, যেমন ব্লু, পিঙ্ক, ইয়েলো, অনেক রকম কালারফুল অ্যাঞ্জেলসের লাইট ফ্লো হচ্ছে। এবং চন্দ্রের যে পাওয়ার, চাঁদের যে আলো, মুন লাইট ফ্লো হচ্ছে। এবং আপনার সামনে আপনি যাদের সঙ্গে রিলেশন ঠিক করবেন তারা আছে। একটা সুন্দর মুহূর্ত, একটা সুন্দর ভাইব্রেশন এখানে তৈরি হয়েছে, সুন্দর ওয়েদার তৈরি হয়েছে। এখন চন্দ্রদেবের কাছ থেকে আপনাকে সুন্দর সুন্দর পিঙ্ক কালারের কিছু রিবন দেয়া হচ্ছে, যেটা পেয়ারলেস, ভালোবাসার ফিতে। এখানে এই ফিতে বাঁধা মানেই তার সঙ্গে আপনি যেরকম রিলেশন চাইছেন সেই রিলেশানে যুক্ত হবেন। যদি আপনারা ভাই বোন হন তাহলে সেই রিলেশনে যুক্ত হবেন। যদি আপনারা পিতা পুত্র বা মা মেয়ে হন সেই রিলেশনশিপে যুক্ত হবেন। যদি আপনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হন তাহলে সেই রিলেশনশিপে যুক্ত হবেন। যদি রিলেটিভসদের মধ্যে হয় তাহলে সেই রিলেশনশিপে যুক্ত হবেন। যদি আপনার অফিসের বস হয় বা কলিগ হয় তাহলে সেই রিলেশনশিপে যুক্ত হবেন। আপনার যতজন এখানে নিয়ে এসেছেন পিকচারে, মুন চন্দ্রদেব আপনাকে ততগুলো রিবন দিচ্ছে পিঙ্ক কালারের, ভীষণ ব্রাইটনেস, কালারফুল পিঙ্ক কালারের, যেটা পেয়ারলেস লেখা আছে দেখুন, পেয়ারলেস, ভালোবাসার ফিতে। এবং চন্দ্রদেব নিজে এই হিলিং করছেন। এই রিবনের একটা সাইড আপনার হার্ট চক্রের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই রিবন কিন্তু একটা লাইটের তৈরি, কোনো কাপড়ের তৈরি নয়। একটা সাইড আপনার হার্ট চক্রের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবং অপোজিট দিকে
আপনি যার সঙ্গে রিলেশন ঠিক করতে চাইছেন তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দুটো জয়েন করা হলো, একজনের সঙ্গে হলো, আবার যদি আপনার আরও কেউ সামনে থাকে তাহলে আর একটা রিবন দিয়ে একটা সাইড আপনার হার্টের মধ্যে এবং আরেকটা সাইড অন্য আরেকজন যে আছেন তার মধ্যে টাচ করিয়ে দেওয়া হচ্ছে লাইট ফোর্স হিসাবে পিঙ্ক কালারের লাইট, যেটা পেয়ারলেস। এবং যখনই কমপ্লিট হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আপনি যতগুলো রিলেশন ঠিক করতে চাইছেন মনের কল্পনায় দেখতে থাকুন সেই পেয়ারলেস সব কিন্তু চন্দ্রদেব লাগিয়ে দিয়েছেন। এবং এই লাইট ফোর্স আমাদের হার্টের সঙ্গে আপনার সামনে যে অপোজিট পার্টনার আছে তার হার্টের সঙ্গে টাচিং হয়ে যা কিছু ব্লকেজেস আছে কালো কালো ধোঁয়ার মতো হয়ে আকাশে উড়ে যাচ্ছে, সমস্ত ব্লকেজেস কেটে যাচ্ছে। এবং এখানে হিলিংয়ে সাহায্য করছেন আমাদের অল অ্যাঞ্জেলস এবং মুনলাইট এবং ডিভাইন পাওয়ার এবং ইউনিভার্সাল পাওয়ার। অবশ্যই দেখুন কি সুন্দর ফিলিংস আসছে। এবং আপনার সামনে যিনি আছেন তারও মুখটা ধীরে ধীরে ফেসটা সুন্দর হয়ে যাচ্ছে, স্মাইল করছে। দেখতে থাকুন যত হিলিং হচ্ছে, পুরনো সেই সব কথাবার্তা, যা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং সব কিছু ভুলিয়ে দেয়া হলো একটা জাদুর ছড়ি দ্বারা। এই জাদুর ছড়ি চন্দ্রদেবের কাছেই আছে। এই চন্দ্রদেব সেই জাদুর ছড়ি দিয়ে মন থেকে বিভিন্ন রকমের ব্লেম, মিসআন্ডারস্ট্যান্ডিং, দুঃখজনক কথাবার্তা সব রিমুভ করে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের দুজনের মধ্যে সেই হাসি, সেই ফিলিংস, লাভ ফিলিংস ফিরে এসেছে আবার। আপনি যদি 4টে রিলেশনশিপ ঠিক করছেন, 5টা করছেন, 2টো করছেন, সবার ফেসের ওপর এক্সপ্রেশনটা দেখুন একবার। আপনাদের মনে হচ্ছে হার্ট থেকে বাই হার্ট লাভ এনার্জি ফ্লো হচ্ছে। আপনার সামনের পার্টনার লাভ এনার্জি ফ্লো করছে, তো আপনার কাছে আসছে। আপনার লাভ এনার্জি আপনার সামনের অপোজিট পার্টনারের কাছে যাচ্ছে। এবং যারা যে রিলেশনশিপ ঠিক করতে চাইছেন সেই সম্মতি নিয়ে বা সেই সম্বন্ধে আপনাদের রিলেশনশিপ আবার বিউটিফুল হয়ে যাচ্ছে। ফিল করুন, মুখে হাসি নিয়ে আসুন, বলতে থাকুন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আপনার সামনে যিনি আছেন তাকে বলতে থাকুন। যদি 5 জন থাকে তাহলে 5 বার বলুন, যদি 1 জন থাকে তাহলে একবারেই হয়ে যাবে। তবুও অন্তত 3 বার বলুন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ফিল করুন আপনার বডির মধ্যে একটা সুখের অনুভূতি আসছে, খুশির হরমোন রিলিজ হচ্ছে আপনার মাইন্ডের মধ্যে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। সম্পূর্ণ ফিল করতে থাকুন আপনাদের রিলেশন সুন্দর মধুর হয়ে গেছে। আবার একবার এই চন্দ্রদেবকে ধন্যবাদ দিন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি তোমার কাছে কৃতজ্ঞ আমার রিলেশনশিপ ঠিক করে দেওয়ার জন্যে। আমাকে দয়া করে ব্লেসিং করুন। প্রণামের ভঙ্গিতে মনের
মনের চোখ দিয়ে করতে থাকুন। প্রণামের ভঙ্গিতে আশীর্বাদ নিন। অল অ্যাঞ্জেলসকে ধন্যবাদ দিন। থ্যাংক ইউ অল অ্যাঞ্জেলস, আই লাভ ইউ, আই লাভ ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ। ইউনিভার্সকে ধন্যবাদ দিন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আপনার সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে ধন্যবাদ দিন। থ্যাংক ইউ। এখন আমাদের পৃথিবীতে ফেরার পালা। এই অ্যাঞ্জেলসরাই আপনার আবার সেই ময়ূরপঙ্খী যান আনিয়ে দেবে। 1 2 3 বলা মানেই আপনার সামনে সেই ময়ূরপঙ্খী পিঙ্ক কালারের যান এসে গেল। 1 2 3। আপনি এখন এই যানের ওপর বসে পড়ুন। পৃথিবীতে আসতে হবে তো। ধীরে ধীরে এই যান খুব তাড়াতাড়ি পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিল। আপনি ফিরে আসছেন অনেক মেঘের স্তর কাটিয়ে পৃথিবীর দিকে রওনা হচ্ছেন। নীল পৃথিবী দেখা যাচ্ছে। পৃথিবীর মধ্যে এন্টার করলেন এবং ধীরে ধীরে আপনি আপনার যে কলোনি আছে দেখতে পাচ্ছেন, বাড়ির ছাদ, ধীরে ধীরে আপনার বাড়ির রাস্তা এবং আপনার গেটের পরে আপনার রুমের গেট এবং আপনি যেখানে মেডিটেশন করছেন সেখানে নিজেকে ফিল করুন। আপনি চেতন মনে নিজেকে ফিল করুন। আপনার বডি কনসিয়াস হয়ে গেছেন। এখন আপনি আপনার বডির মধ্যে এখন আপনি কনসিয়াস আছেন। ধীরে ধীরে আপনার বডিকে মুভ করুন। আমি 1 2 3 করব। 1 2 3-তে আপনি বডিতে ফিল করবেন। আপনি বডির মধ্যে এসে গেছেন। 1 2 3। আপনি এখন ধীরে ধীরে সজাগ হচ্ছেন। আপনার বডি আনলক হয়ে গেছে, সম্পূর্ণ আনলক। আপনার পুরো বডি আনলক। ধীরে ধীরে মুভ করবেন, খুব তাড়াহুড়ো করবেন না। ধীরে ধীরে মুভ করুন এবং ফিল করুন আপনি যা যা দেখেছেন, যা যা ওখানে হয়েছে, ফিল করুন। ধীরে ধীরে বডিকে স্ট্রেচ করুন। হাত রাফ করে চোখে মুখে হাতে বুলিয়ে নিন। যদি মনে হয় একটু ঘুমিয়ে নেবেন, ঘুমিয়ে নিন না, কোনো অসুবিধে নেই। ধীরে ধীরে আপনি উঠবেন। কেউ তাড়া দেবে না, আপনার সময় মতো আপনি উঠবেন। ফিল করবেন এক সুন্দর ফিলিংস। এইভাবে এই মেডিটেশনটা আপনারা 21 ডেজ থেকে 41 ডেজ পর্যন্ত আপনারা করে নিজেদের অল রিলেশনশিপ প্রবলেম ঠিক করে নিন। থ্যাংক ইউ। আজকের মতো এই মেডিটেশনটি এখানেই শেষ হলো। আপনারা সুন্দরভাবে এই মেডিটেশনটি করুন এবং রেজাল্ট নিয়ে আসুন। থ্যাংক ইউ।